পরে আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহর কাছে শিফা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে তোমাদের রোগ থেকে মুক্তি, বালা থেকে তোমাদেরকে মুক্তি প্রদান করবেন, বলি সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের কথা আলোচনা করেছেন। ওয়া শিফাউল লিমা উসফিস সুদূর। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনকে, যে কোরআন হলো তোমাদের জন্য একটা শিফা, একটা আরোগ্য। অসুস্থ হয়েছো তো কোরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে কি চাও? নিজের সুস্থতা কামনা করো। এই কোরআন তিলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তোমাদের কি করবেন? সুস্থতার নিয়ামত দিবে। তো এরকম নির্দিষ্ট কোন নাম কোন আয়াতের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রাখেননি, কিন্তু কোরআনের মধ্যে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি আজকে, এই আয়াতের একটা নাম আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতের নাম দিয়েছেন কি? আয়াতুল কুরসি। কথা বলেন, কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আমাদের কাছে, মানে আমাদের অনেকের কাছেই অনেক পরিচিত একটা আয়াত। এই আয়াতটা একটা দোয়া। এই আয়াতটা কি? একটা দোয়া। এই আয়াত আমরা অনেক মানুষ, এমন মানুষও আছে আলহামদুলিল্লাহ, যারা আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করি। কথা বলেন, আসি না? অনেক মানুষ আছে এই আয়াতুল কুরসি পরে আল্লাহর কাছে বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করে। অনেক মানুষ এমন আছে আয়াতুল কুরসি পরে কোনো মানুষ অসুস্থ হলে, মাথা ব্যথা হলে, জ্বর আসলে, মানুষ ভয় পাইলে, এরকম কাজের জন্য কি করে? এই আয়াতুল কুরসি পরে মানুষ ওই আক্রান্ত ব্যক্তির উপরে দম করে, ফু দেয়। তো নানান কাজে আমরা এই আয়াতুল কুরসিকে ব্যবহার করতে পারি। তো আয়াতুল কুরসি এটা একটা দোয়া, শুধু দোয়া না, এটা একটা কোরআনের আয়াত। এটা একটা কিসের আয়াত? কোরআনের আয়াত। এটার দাম অনেক বেশি। এটার দাম কি? অনেক বেশি। শুধু বেশি না, অনেক বেশি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এই আয়াতে কারিমা দিয়ে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। বান্দা এই আয়াতের উপরে আমল করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিজের সম্পর্কে, আল্লাহ পাক তার নিজ সম্পর্কে এমন কিছু কিছু গুণাবলীর কথা বলেছেন, যেই গুণাবলী সমূহ উল্লেখ করে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই শব্দগুণ উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া আল্লাহ তাআলা কি করেন না? কখনো ফেরত দেন না, বলি সুবহানাল্লাহ। এই শব্দগুলো উল্লেখ করে যদি কোনো বান্দা দোয়া করে, আয়াতুল কুরসির মধ্যে যে আয়াতগুলো আছে, যে শব্দগুলো আছে, অনেক তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম এরকম বলেছেন যে আয়াতুল কুরসি শুধু আয়াতুল কুরসি না, এটা হলো ইসমে আজম। ইসমে আজম মানে, ইসমে আজম হচ্ছে এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার। এই পাওয়ারটা আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে দেন না, কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এটা থাকে, জালালিয়াত থাকে। কিছু কিছু মানুষ আমলের মাধ্যমে, আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে এই ইসমে আজম নিজের মধ্যে কি করতে পারেন? ইসমে আজমের ক্ষমতা, ইসমে আজমের শক্তি নিজের মধ্যে নিয়ে আসতে পারে। ইসমে আজম জাননেওয়ালা ব্যক্তির ফজিলত কি? ইসমে আজমটা এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার, এমন একটা জালালিয়ত, এমন একটা নূর, এমন একটা শক্তি, যে ইসমে আজম জাননেওয়ালা কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জন্য বদদোয়া করে, সাথে সাথে ওই ব্যক্তির নামে আল্লাহর কাছে বদদোয়া কবুল হয়ে যায়, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। পক্ষান্তরে ইসমে আজম জাননেওয়ালা যদি কোনো ব্যক্তি কোনো মানুষের জন্য কল্যাণকামী হয়ে কল্যাণময়ের দোয়া করে আল্লাহর কাছে, তাহলেও আল্লাহ কি করেন? ইসমে আজমের বারাকাতে ওই ব্যক্তির দোয়া কবুল করে ওই ব্যক্তিকে সকল মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলি সুবহানাল্লাহ। তো এই ইসমে আজম কেউ কেউ কোন তাফসীরের কারক বলেছেন, মুফাসসিররা বলেন যে এই ইসমে আজম হলো কি? আয়াতুল কুরসি। আবার কেউ কেউ কোন তাফসীর কারক বলেছেন না,
এই পূর্ণ আয়াতুল কুরসিটা ইসমে আজম না, এখানে ইসমে আজমের জন্য কিছু সংখ্যক শব্দ আছে, যেই শব্দগুলো হলো কি ইসমে আজম। তার কি কথা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আমি একদিন নবীজিকে আল্লাহর কাছে দোয়া করতে শুনতেছি এরকম ভাবে, কোন এক যুদ্ধের ময়দানে আল্লাহর নবী দোয়া করতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কথা বলে না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এরকম বলে বলে আল্লাহর কাছে নবীজি দোয়া করতেছেন। সাহাবী বলতেছে আমি পিছন থেকে এই বাক্যগুলো শুনতেছি, দেখতেছি এই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নামায় দিয়েছেন, যে ফেরেশতাদের সাহায্যের মাধ্যমে, যেই ফেরেশতাদের ওসিলায় আমরা ওই দিন যুদ্ধের ময়দান থেকে বিজয় অর্জন করে আমরা বাড়িতে ফিরেছি। বলি সুবহানাল্লাহ। তার মানে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই শব্দগুলো হলো ইসমে আজম। ইসমে আজম মানে কি? আল্লাহ তাআলার বড়ত্ব, বড় বড় নাম, আল্লাহ তাআলার কি বড় বড় নাম। এই ইসমে আজম, এই নামগুলো উল্লেখ করে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, এই নামের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি, এটার অনেক বৈশিষ্ট্য আছে, অনেক ফজিলত আছে। এই আয়াতুল কুরসির মধ্যে প্রথম কথা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি স্বীকার করো, তুমি জবান দ্বারা পাঠ করো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই। কথা সত্য না মিথ্যা? সবাই বলেন কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুদ আছে আমাদের? ইবাদত কার করি আমরা? আমরা কার ইবাদত করি? কার পায়ে সিজদা দেই? আল্লাহর পায়ে সিজদা দিই। তো আল্লাহ বলতেছে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমার পরিচয় সম্পর্কে জানতে তোমাদের মনে আবেগ আসবে, আগ্রহ প্রকাশ করবে তোমরা। আমার পরিচয় কি? আমার পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার পরিচয় সম্পর্কে যদি তোমরা জানতে চাও, কোরআনুল কারীম খুলো, কোরআনুল কারীমের সূরা বাকারা আছে, সেখানে আমি আল্লাহ বলে দিয়েছি একটা আয়াত আছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি তিলাওয়াত করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আরো পরিচয় জানতে চাও তাহলে কোরআন খুলো, 30 নাম্বার পারা বের করো, ওখানে ছোট্ট একটা সূরা দিছি যার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস পাঠ করো, তিলাওয়াত করো, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবা। এই সূরাতে আমি আল্লাহর প্রথম পরিচয় হলো আল্লাহু আহাদ, দ্বিতীয় পরিচয় হলো আল্লাহুস সামাদ, তৃতীয় পরিচয় হলো লাম ইয়ালিদ, চতুর্থ পরিচয় হলো ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলি না সুবহানাল্লাহ। আমার পরিচয় এগুলা। বান্দা আমার পরিচয় সম্পর্কে জানতে চাও, এই আয়াতগুলো পড়ো। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নাই তোমাদের। তো আমি তোমাদের কেমন মাবুদ? আমি তোমাদের কেমন মাবুদ, কথাটা কেমন হয় একটা উদাহরণ দিলে সুন্দর বুঝে আসবে। আল্লাহ, একটা ছাত্র নতুন স্কুলে ভর্তি হয়েছে, নতুন কোন টিচার সম্পর্কে এই বাচ্চা জানে না, কোন টিচার কোন বিষয়ে পড়ায়, কোন সাবজেক্ট পড়ায়, এই বিষয় কিনা ছাত্র জানে না। এখন এই ছাত্রটা যে নতুন ভর্তি হয়েছে, নতুন ছাত্র, পুরাতন সহপাঠী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে না, এই অমুক এই স্যারের নাম কি? কথা বলে না? আমাদের বাড়ির পাশে একটা স্যার থাকে, এই স্যার কোন সাবজেক্ট পড়ায়? কথা বলেন, এরকম হয় কিনা? কেন হয়? যে স্যারকে তো চিনি, কিন্তু স্যারের পরিচয় কি, সে কি পড়ায়, সে কেমন পড়ায়, এটা জানার আগ্রহ আছে আমার। কথা বলেন ঠিক না? যদি অঙ্ক স্যার থাকে, অঙ্কতে অনেক স্যার টিচাররাই থাকে, ম্যাডামরা থাকে, কিন্তু সবাই কি এক ধরনের একরকমই কি অঙ্ক পড়াইতে পারে? কথা বলেন। এক একজনের পড়ানোর স্টাইল এক এক রকম,
এক একজনের অঙ্ক বোঝানোর স্টাইল আর এক এক রকম, এক এক কলা কৌশল দিয়ে বাচ্চাদেরকে অঙ্ক বোঝায়। কথা বলেন, কিন্তু সাবজেক্ট তো একটাই, সাবজেক্ট তো গণিত, কিন্তু যার যার কলা কৌশল থাকার কারণে সে বিভিন্ন পরিচয় কি হয়, স্যার ছাত্রদের সামনে প্রেজেন্ট হয়, উপস্থিত হয়। তো এরকম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের কেমন রব জানো? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি তো তোমাদের রব, এটা তো বললাম, কিন্তু কেমন রব তোমরা জানো? কেমন রব আমি তোমাদের? আমি এমন রব, আমি আল্লাহর বৈশিষ্ট্য হলো আমি তোমাদের এমন রব যে পৃথিবীর সকল মাখলুক, পৃথিবীতে যত মাখলুক দেখো, যত বস দেখো, যত অফিস আদালত দেখো, যত চাকরির ক্ষেত্র দেখো, যত বড় নেতা দেখো, যত যাই দেখো, সারা দিন কাজ করার পরে যার যার স্থানে গিয়া সে ঘুমায় যায়, আরামে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তোমাদের এমন একজন মালিক, আমি আল্লাহ তোমাদের এমন একজন সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমাদের এমন একজন রব, সারা গোটা পৃথিবী ঘুমায় গেছে, কিন্তু আমি আল্লাহ কখনো ঘুমাই না। আমি আল্লাহ আমার কুদরতি দৃষ্টিতে প্রত্যেকটা বান্দা বান্দির দিকে তাকায় থাকি, বলি সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি কি আরামে ঘুমাইতে পারতেছি কিনা? তার শ্বাস নিঃশ্বাস প্রকৃতপক্ষে সুন্দরভাবে জারি আছে কিনা? তার পেটের ব্যথা আছে কিনা? মাথা ব্যথা আছে কিনা? শারীরিক কোনো কষ্ট আছে কিনা? আমার কোন বান্দা শেষ রাত্রি বেলায় উঠে আমি আল্লাহকে ডাকতেছি কিনা? আমি এগুলোর জন্য সারা রাত তোমাদের অপেক্ষায় অপেক্ষমান থাকি, আমি তোমাদের দিকে তাকায় থাকি। দেখি না আমার বান্দা বান্দিরা সারাদিন কত কষ্ট করছে, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া অনেক কাজ করতে হয়েছে, ওযু করতে হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে হয়েছে, রিজিকের অন্বেষণে ঘুরছে, খেত কৃষি কাজে কাজ করছে, ব্যবসায় কাজ করছে, চাকরির বসের পিছনে দৌড়াইছে, কলিকের পিছনে দৌড়াইছে। সারাদিন দৌড়ানোর পরে সন্ধ্যা বেলায় ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তাদের জন্য রাতকে তাদের গায়ের পোশাকের মতো বানায় দিছি। রাতের অন্ধকার যখন তাদেরকে আচ্ছাদিত করে নিয়েছে, তখন তাদের জন্য আমি আরামের ঘুমের ব্যবস্থা করেছি। এখন তো আমার বান্দা বান্দিরা ঘুমাইতে যাবে, দেখি না তাদের কোনো সমস্যা আছে কিনা। আমি তোমাদের এমন রব, তোমরা ঘুমায় যাবা, মাগার আমি আল্লাহ কখনো ঘুমাবো না, বলি সুবহানাল্লাহ। রবের পরিচয় দিচ্ছে, আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয়টা সে নিজে দিচ্ছে। কাফের মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে, মুহাম্মদ, আপনি যে প্রভুর তাওহীদের ব্যাপারে আপনি আমাদেরকে দাওয়াত দেন, আপনার প্রভু সম্পর্কে, আপনার রব সম্পর্কে একটু আমাদেরকে জানান, পরিচয় কি তার? সে কোত্থেকে আসছে? তার সন্তানাদি কয়জন? তার স্ত্রী কয়জন? তার বাবাকে, তার মাকে, তার ছেলের নাম কি, তার সন্তানের নাম কি? পরিচয় দেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল দিয়ে পাঠিয়ে দিয়েছে, নবী আমার পরিচয় আপনার দেওয়া লাগবে না, আমার পরিচয় আমি আল্লাহ নিজে দিব। নিজের পরিচয় নিজে দিতে গিয়া আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবকে শোনায় দিয়ে আসো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী আমার পরিচয় আপনার দেওয়া লাগবে না, আপনার দেওয়ার দরকার নেই। কাফির মুশরিকদেরকে আমি আল্লাহ জবাব দিছি, এই জবাবটা আমার পক্ষ থেকে তাদেরকে আপনি শোনায় দেন। ও কাফির মুশরিকরা শোনো, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ একক, যার কোনো শরীক নাই, যার কোনো সন্তান নাই, যার কোনো স্ত্রী নাই, যার কোনো বাবা নাই, যার কোনো মা নাই। আল্লাহ নিজেই নিজের সত্তার অধিকারী, একক সত্তা, যার সত্তাগত ভাবে, যার সিফাতগত ভাবে, যার কর্মকাণ্ডে, যার আচার আচরণে কোন পৃথিবীর কোন মাখলুক আল্লাহর কাছ পর্যন্ত তার শরীকত্বের অধিকার নিয়ে আল্লাহর কাছ পর্যন্ত যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, ফেরাউন নমরুদ তো নিজেকে খোদা দাবি করছিল। কথা বলেন, ইতিহাস জানি না আমরা? ফেরাউনের ও তো চাইছিল, এই তোমরা কাফে, এই মক্কার মানুষেরা শুনো, তোমরা কি আল্লাহকে মানো, মুহাম্মাদের আল্লাহকে মানতে হবে কেন? আমি তো তোমাদের খোদা, বলি নাউজুবিল্লাহ। দিনের বেলায় নিজেকে খোদা হিসাবে পেশ করত,
রাত্রিবেলায় আল্লাহর কাছে বলতো, আল্লাহ আপনিই তো রব। দেখছেন নে বাটপারীরা, দিনের বেলায় আল্লাহর কাছে দিনের বেলায় মানুষের কাছে প্রকাশ করতো, এই আমি তোমাদের রব, আমাকে রব হিসাবে মানো। আর যখন রাত্রি হইতো তখন কার কাছে ধর্ণা দিত? আল্লাহর কাছে ধর্ণা দিত, আল্লাহ আপনিই তো রব, আমিও জানি আপনিও জানেন। বুঝেন না, নিজের গদিটা টিকাইতে গেলে তো একটু একটু ফাঁকওয়াজ বলতেই হয়। আল্লাহ বৃষ্টি দরকার, বৃষ্টি দরকার। আমার বান্দারা আমার কাছে কি চাইছে? বৃষ্টি চাইছে। তো আপনি রব হইছেন, তো একটু বৃষ্টি দরকার, ফসলাদি হইতেছে না, বৃষ্টি দরকার আছে, বৃষ্টি দিবেন না। আয়েশা ফেরাউনের কাছে চাইছে। এখন ফেরাউন কি বৃষ্টি দেওয়ার মালিক? এই কথা বলেন, মালিক নেই? বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। রাত্রিবেলায় আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আপনিই তো রব, বৃষ্টি যে চাইছে, বৃষ্টি আপনি না দিলে আমি কোত্থেকে দিব? এখন সমস্ত ক্ষমতার মালিক আপনি, আল্লাহ দেন না বৃষ্টি। আল্লাহ বলতেছে, যারে ফেরাউন, তোরে কি করতেছি? তুই যে খোদাইত্ব দাবি করতেছিস, এই খোদাইত্ব দাবি করা, এটার আমার তো ধরা আছে সামনে, আমি তো ধরবো সময় অনুযায়ী। যা, তুই বৃষ্টি চাইছিস, তোকে আমি বৃষ্টি দিয়ে দিলাম। পরের দিন সকালবেলা বৃষ্টি। লোকজনকে ডাকছে, বৃষ্টি হয়েছে নি? হয়েছে। তাইলে আমার এক খোদার মধ্যে তোমাদের সমস্যা কি? দেখেন না অবস্থা। ফেরাউন কি বৃষ্টি দিছে? কথা বলেন, বৃষ্টি ফেরাউন দিছে না? কার কাছ থেকে নিয়ে আসছে? আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। আল্লাহ আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছে, বান্দা কোন পরিচয় চাও আমার? তোমার পুরা বডির মধ্যে 3.5 হাত বডি, তোমার শরীরের মধ্যে তোমার শরীরের মধ্যে খোঁজো, আমার প্রত্যেকটা তোমার জায়গা থেকে, শরীরের প্রত্যেকটা লোভ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, অংশ থেকে আমি আল্লাহর পরিচয়, তোমার শরীর সাক্ষী দিবে, তোমার শারীরিক শাহাদাত দিবে যে তোমার রব কে? আল্লাহ। কথা বলেন ঠিক না? চোখকে যদি আমি জিজ্ঞাসা করি, চোখ আমি যে তোমাকে পলক ফেলতেছি, এই পলক কি আমার শারীরিক ক্ষমতা বলে? কথা বলেন, ক্ষমতা বলে? না। চোখ উত্তর দিবে মানুষ না, আমি তোমার কথায় চলি না, আমি চলি আমার মালিকের কথায়। জবানকে যদি জিজ্ঞাসা করা হয়, জবানও একই উত্তর দিবে, জিহ্বা তুমি যে এত লড়াচড়া করো, এত মিথ্যা বলো, এত বিবাদ করো, এত সত্য বলো, এত মিথ্যা বলো, এত গান গাও, এত ওয়াজ করো, এত কিছু করো, তাহলে তো এই সব কিছু কন্ট্রোলিং পাওয়ার তো আমার হাতে। জিহ্বা উত্তর দিবে, না শোনা, আমি তোমার কথাই চলি না, আমি চলি আমার মালিকের কথায়। কানকে যদি প্রশ্ন করা হয়, কান আমি যখন গান শুনি তুমিও তখন গান শোনো, আমি যখন ওয়াজ শুনি তুমিও তখন ওয়াজ শোনো, আমি যখন কোরআন তিলাওয়াত শুনি তখন তুমিও কোরআন তিলাওয়াত শোনো, আমি যখন মানুষের গীবত শুনি তখন তুমিও মানুষের গীবত শোনো, আমি যখন মিথ্যা শুনি তখন তুমিও মিথ্যা শোনো। তাহলে কান বলবে, না আমি আপনার কথায় উঠা বসা করি না, আপনি শুনেন বিদায় আমি শুনি না, আমার মালিক আমাকে শুনাইতেছে বিদায় আপনি শুনতে পাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা অঙ্গ থেকে আল্লাহ পাকের বরত্বের শিকার, আল্লাহ পাক যে কুদরতের মালিক, আল্লাহ পাক যে ক্ষমতার মালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা কথা আমি আমার বডি স্ট্রাকচার থেকে পেয়ে যাব। যদি আমার বডি সম্পর্কে গবেষণা করি, আমার হাত কেমনে চলতেছে, আমার আঙ্গুল কেমনে লাড়াচাড়া করতেছি, খাবার যখন খাই, লোকটা যখন উঠায় দেই, আমার হাতের পরিস্থিতি থাকে একরকম, যখন কলম দিয়ে লিখি আমার হাতের পরিস্থিতি থাকে একরকম, যখন টাকা গুনি আমার হাতের কাইফিয়ত থাকে একরকম, যখন আমি ওযু করি আমার হাতের কাইফিয়ত থাকে একরকম, যখন আমি শুয়ে থাকি আমার হাতের অবস্থা আরেক রকম, যখন আমি মাপ ওজন করি, যখন স্কেল ধরি তখন আমার হাতের অবস্থা থাকে একরকম, যখন আমি সব কৃষি কাজ করি আমার হাতের অবস্থা থাকে আরেক রকম। এই দুইটা হাত দিয়ে সারাদিনে নানান প্রকারের কাজ করে থাকি। যখন যেই কাজের জন্য উপযুক্ত হাত, তখন ওই কাজের জন্য উপযোগী হয়ে যায়। এই ইশারা কার? কথা বলেন কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাদের এমন রব, তোমরা ঘুমাও, আমি আল্লাহ কখনো ঘুমাই না। তোমাদের বাবা ইন্তেকাল হয়ে যাবে, তোমাদের মার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হইতে 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 মানুষ মরতে 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 পুরা পৃথিবী খালি হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ ওই সময়ও
চিরঞ্জীব চিরস্থায়ী হিসাবে আমি আমার বড়ত্বের সিংহাসনের উপরে বসে থাকবো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলতেছেন বান্দা আমি সব সময় জীবিত, আমি চিরঞ্জীব। সকল প্রাণীর সকল মাখলুকাতের জীবনের নাশ আছে, কিন্তু আমি আল্লাহর বিনাশ কখনো নাই। আমি আল্লাহ কখনো নেই, এটা হব না। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম, এখনো যেমন আছি, ভবিষ্যতেও তেমনি থাকবো। এক বিন্দু মাত্র আমি আল্লাহর কখনো কমতি আসবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পরিচয় সম্পর্কে আরো বলতেছেন বান্দা আমি আল্লাহ কেমন মালিক তোমাদের জানো? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরে তোমরা তো ঘুমায় যাও, এই ঘুমের একটা পেরেশানি, এই ঘুমের একটা চিন্তা, এই ঘুমের একটা চাপ, এই ঘুমের একটা পেরেশানি, ঘুমের একটা শক্তি আমি আল্লাহ মাখলুকের মধ্যে তোমাদেরকে দান করেছি, কিন্তু এই শক্তিটা আমি আল্লাহর নাই। শক্তিটা নাই মানে কি? আমি আল্লাহর কি ক্ষমতা নাই? ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারবো না? ক্ষমতা আছে, কিন্তু ঘুমানোর গুণাবলীটা হলো মানুষের, মাখলুকের সৃষ্টিগত একটা গুণ হলো কি? মাখলুক খাবে, খাওয়ার ক্ষুধা লাগার একটা তাড়না আছে না? কথা বলেন। আমি যে পানি পান করব, এটা তো পিপাসা হওয়া লাগবে। কথা বলে না? পেট ভরা আছে, এই মুহূর্তে যদি সুস্বাদু শরবত আমার আপনার সামনে দেওয়া হয়, এক ঢোক পান করতে মন চাবে? কথা বলেন, পান চাবে? যাবে না। তার মানে আমার কি নাই? পানি পান করার তৃষ্ণা নাই এখন, এজন্য আমি পান করতে পারবো না। তার এই কথার দ্বারা উদ্দেশ্য কি? যে আমি যে পানি পান করতেছি এটাও আমার শারীরিক একটা চাহিদার উপরে নির্ভর করতেছে, আর এই চাহিদা তৈরি করে দেন কে? কথা বলেন কে? আল্লাহ। আমি যে খানা খাইতেছি, খানা খাওয়ার যখন চাহিদা হবে, আমার যখন ক্ষুধা লাগবে, তখন আমি কি খাচ্ছি? ভাত খাচ্ছি না মুড়ি খাচ্ছি না চাউল খাচ্ছি না কি খাচ্ছি, এটা আমার কি থাকবে না? স্মরণে থাকে না। যা সামনে পাই সেটাই গপ গপ করে খাই। কথা বলেন ঠিক না? তার মানে খাওয়ারও কি আছে? একটা চাহিদা আছে। এই চাহিদা কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লাহ বলতেছেন বান্দা এই ঘুমানোর চাহিদা তুমি মানুষের, ক্ষুধা লাগার চাহিদা তুমি মানুষের, পিপাসা হওয়ার চাহিদা তুমি মানুষের, সব কিছু চাহিদা দিয়েই আমি তোমায় মানুষকে বানাইছি। কিন্তু তোমাদের চাহিদা আছে বিদায়ী আমি আল্লাহরও যে এই সমস্ত চাহিদা আছে, আমি আল্লাহরও যে এই সমস্ত জিনিসের প্রয়োজন আছে, জরুরত আছে, এটা কিন্তু ভাবার কোনো কি নাই, কারণ নাই। এই সমস্ত সকল গুণাবলী থেকে আমি আল্লাহ পবিত্র, বলি সুবহানাল্লাহ। তোমার ক্ষুধা লাগবে, তুমি খাবা। আমি ক্ষুধা থেকে পবিত্র, ক্ষুধা আমার লাগবে না, আমার খাওয়ার প্রয়োজন নাই। তোমার ঘুমের চাপ আছে, ঘুমের পেরেশানি আছে, ঘুমের প্রেসার আছে, এজন্য ঘুমের চাহিদা আছে। না ঘুমাইলে তোমার শরীর কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ো তুমি, এজন্য তোমার ঘুমানোর প্রয়োজন। কিন্তু আমি আল্লাহ ঘুম থেকে মুক্ত, আমি আল্লাহ ঘুম থেকে পবিত্র। আমি যদি সারা বছর না ঘুমাই, সারা জিন্দেগি যদি আমি আল্লাহ তাকায় থাকি, তারপরেও কখনো ক্লান্তিটা আমার শরীরের মধ্যে আসবে না, বলি সুবহানাল্লাহ। আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন রব, এই রব তোমাদেরকে বানাইছে। অন্য কোন কম দামি রব তোমাদের বানাই নাই। যে রবের পাওয়ার কম, যে রবের শক্তি কম, যে রবের দাম কম, যে রবের কথার মূল্যায়ন নাই, যে রবের পবিত্রতা নাই, যে রবের ওযু নাই, এমন অমূল্য রব আমাদেরকে বানাই নাই। আমাদেরকে যে বানাইছে ওই রব হলো পৃথিবীর গোটা পৃথিবীর মধ্যে যত যত দামি জিনিস আছে সব কিছু যদি একত্রিত করা হয়, আল্লাহ তাআলার নূরের তাজাল্লির এক অংশ, একটা পরিমাণ, একটা বিন্দু দানা পরিমাণ কোন মাখলুকের দাম হবে পৃথিবীতে? কথা বলেন, হবে নি? হবে না। এজন্য আল্লাহ তাআলা তার নিজের পরিচয় নিজে দিচ্ছেন, বান্দা আমি তোমাদের এমন রব, আমি আল্লাহ হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা তোমাদের ঘুমাইতে হয়, আমি আল্লাহ কখনো ঘুমাই না। আরে আমার জন্য তো ঘুম তো দূরের কথা, তোমরা যখন পরিপূর্ণ ঘুমায় যাও, ঘুমের আগে একটা তন্দ্রা তন্দ্রা ভাব হয়। কথা বলেন, হয় কিনা? যে ভাবের কারণে আমার মাথা ব্যথা হয়, মাথায় বুঝে যে আমার এখন ঘুমের প্রয়োজন। যেই তন্দ্রার কারণে আমার শরীরের মধ্যে একটা মাতাল মাতাল ভাব চলে আসে, যে মনে হয় একটু ঘুমাইলে ভালো লাগবে। কথা বলেন, হয় কিনা? এই যে মজমাটা শুরু হয়েছে না,
এই যে নামাজ পড়তে আসছি না, এই মসজিদে আইসাও দেখবেন অনেক মানুষ ঘুমায়। মসজিদে আইসাও কি হয়, অনেক মানুষ ঘুমায়। কেন ঘুমায়? এখানে আমরা যে অনেক বিভিন্ন কোয়ালিটির মানুষ আমরা এখানে নামাজ পড়তে আসছি, কথা বলেন ঠিক না? এখানে এমন বাবাও আছে যে মসজিদে আসার আগে সে ক্ষেত খামারে কাজ করে আসছে, রোদ্রে কাজ করে আসছে, কথা বলেন। নামাজের আজান হয়েছে, কাজ বন্ধ রেখে গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজের জন্য মসজিদে আসছে। কিন্তু যখন সে মসজিদে আসছে তখন তার শরীরটা ক্লান্ত, কথা বলেন না? শরীরটা কি ক্লান্ত। মসজিদে সুন্দর পরিবেশ, ফেরেশতাদের পরিবেশ, আল্লাহর ঘর, ঠান্ডা প্রকৃতি, আসার পরে এসিটাও চালু আছে, ফ্যানগুলাও দেওয়া আছে। যখন আয়সা ঢুকছে, ঢোকার পরে যখন বসছে, এটাতে কোনো কাম নাই, কাম যা তো হুজুর করতেছে, আমার তো কাম খালি শোনা। শুনতে শুনতে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ফেরেশতারাও সাকিনা নাজিল করছে। আল্লাহর বান্দা ঘুমাইছে বসছে, কথা কয় না? ঘুম আসে না? দেখবেন এটা যদি প্রকৃত ঘুম হয় তাহলে বৈশা ঘুমানোর সুযোগ নাই। ও ঘুমের সাথে সাথেই যখন ঘুমাইলে কি মানুষের চেতন থাকে না, অচেতন হয়ে যায়? এক কথা বলে না, চেতন না অচেতন? অচেতন। যদি মানুষ প্রকৃত পক্ষেই ঘুমায় যায়, ও মানুষ আর বৈশা থাকতে পারবে না। দেখবেন হয় সাইডে, পিছনে, সামনে, যেদিকে ইচ্ছা সে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কথা বলেন না? কিন্তু যে ঘুমটা দিতেছে যে হুজুর, এই ঘুম তো তাইলে প্রকৃত ঘুম না। তাইলে আপনারা যে ঘুমাইলে ওযু করতে গন, একটা মাসলার বিষয় আছে কিনা শুনেন। এখানে একটা পরিষ্কার কথা, কি কথা? যে মানুষ সেজদা দিয়া যদি নামাজের মধ্যে ঘুমায়, ওযু ভাঙবে নি? সেজদা দিয়ে যদি ওযু নামাজের মধ্যে ঘুমায়, অনেক সময় ফজরে আমরা আসি, আমরা যে নামাজ পড়াই ইমাম সাহেব, আমাদেরও চোখে ঘুম থাকে, কথা বলে না? আমি অনেক সময়, অধিকাংশ সময় আমার এমন হয়, আমি ঘুমের ধান্দা চোখে নিয়েই বাড়ি থেকে মোটরসাইকেল চালায় মসজিদে আসি, ঘুম আছেই চোখে আমার। মসজিদে ঢুকছি, আজান দিছি, মুসল্লি না গেলে আজান দিছি, লাইট জ্বালাইছি, ফ্যান দিছি, বসছি, সুন্নত পইরা বৈশা আছি, আবারও চোখে কেমন জানি চোখটা লাইগে আসতেছি, নামাজ পড়াইতেছি, তখন কি আছে? ঘুম আছে, কিন্তু পরিপূর্ণতা ঘুম ছাড়া এটা কিন্তু না। এটা যদি আমাদের হয় তাহলে মুসল্লিদের তো হুজুর ঘুম থাকবই, কথা বুঝেন নাই? মুসল্লিদের কি ঘুম থাকবই, থাকবেই ঘুম। তো যে কথা বলতেছিলাম যে হুজুর তাইলে আপনি মসজিদে এসে ঘুমাইলে ওযু করতে কোন কেন? আরে ঘুমটা যদি এমন পর্যায়ে চলে যায়, কোন ঘুমের দ্বারা ঘুমে ওযু নষ্ট হয়ে যাবে এটা শুনে নেন ভালো করে। আমরা এসে ঘুমাইছি, এমন ভাবে ঘুমাইছি, আমার ওযু বায়ু বের হয়ে গেছে, আমার কি হয়েছে? ওযু ছুইটা গেছে। এরকম মানুষ যখন ঘুমায় তখন ফুকাহায়ে কেরাম বলেন, সায়েন্স গবেষকরাও বলেন, যখন মানুষ ঘুমায়, ঘুমাইলে ওযু কেন যায়? তখন তার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা এগুলো লুজ হয়ে যায়। এগুলো কি হয়ে যায়? কথা কয় না, কি হয়ে যায়? লুজ হয়ে যায়। এটা একটা প্রমাণ করবেন যদি আমার কথা যাচাই করতে চান। যখন আপনি বাসায় যাবেন, যায় দেখবেন যে আপনার স্ত্রী বা সন্তান কেউ ঘুমাইছে, যায় দেখবেন গভীর ঘুম, তার হাত যেদিকে লড়াইতেছেন ওইদিকে লড়তেছে, মাথা দিকে দিকে দিয়েছেন ওইদিকে দিতেছে। তার মানে কি? এই হাতের উপরে তার কন্ট্রোলিং নাই, ঘুমের কারণে কন্ট্রোলহীন হয়ে গেছে। এইভাবে পরীক্ষা করবেন। তো এই অবস্থা যদি নামাজের মধ্যে আমার আপনার চলে আসে, এই অবস্থায় যদি একটা বায়ু ছেড়ে দেই, বুঝার কোনো কায়দা আছে? কথা কয় না, কায়দা আসেনি? আর ওটা কি এত বড় জিনিস যে বাইরে টের পাইতেছি আমরা? এই জন্য কি কথা, যে এরকম মাতাল ঘুম, পাগল ঘুম, যে ঘুমের কারণে আমি বসে থাকতে পারতেছি না, আর আমি যে জিনিসের মধ্যে হেলান দিয়ে ঘুমাই রয়েছি, এই জিনিসটা যদি আমার সরানো হয় তাহলে আমার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ঘুমের দ্বারা কি হবে? ওযু ভেঙে যাবে, কথা বলেন। এই ঘুমের দ্বারা কি হয়ে যাবে? ওযু ভেঙে যাবে। চেয়ারে বসছে, এখন তো মসজিদে চেয়ারম্যানের অভাব নাই, একটা নির্বাচিত চেয়ারম্যান, আর অনেক আছে কি নামাজি চেয়ারম্যান, তারা কি করে? মসজিদে এসে দেখে কোন কোনার মধ্যে চেয়ার আছে, সারাদিন ঘুরবো ফিরবো কোনো সমস্যা নাই, মসজিদে নামাজের রুকু সেজদা দিতে গেলেই আহারে আটু নিয়ে উঠবার পাই না, হুজুর চেয়ারে বসি। বুঝেন নাই? কুমারের সমস্যা, হুজুর চেয়ারে বসি, চেয়ারম্যান ওভার চায়। যাই হোক, ওই কথা ভিন্ন। এই যে চেয়ারে বসছেন, চেয়ারম্যান হন আপনি, কিন্তু কথা হইলো চেয়ারে বসে আপনি সুন্নত পইরা বসে আছেন, নামাজের ফরজ শুরু হওয়ার জন্য 10 মিনিট 15 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে আপনি চেয়ারে বসেছেন, মাথার উপরে মাশাআল্লাহ ফ্যানটা ঘুরতেছে, অথবা সাইডে এসিটা চলতেছে, ঘুমাইতে বসে বসে আপনি কি করতেছেন? ঘুমায় গেছেন। এখন চেয়ার কি সমতল? কথা কয় না। চেয়ার কি সমতল না একটু নিচে আছে?
চেয়ারের মধ্যে যখন বসছেন আরাম হইছে না শরীরটা? কথা কয় না, আরাম হইছে না? এই আরামের মধ্যে আপনি আরামের ঘুমটা দিয়ে দিছেন। এই মুহূর্তে যদি আপনি বায়ু ছেড়ে দেন অথবা চেয়ারের মধ্যে আপনি হেলান দিয়ে ঘুমায় দিছেন, এই হেলান দেওয়ার যে জিনিসটা আছে, সাপোর্ট যেটা আছে, এই সাপোর্টটা যদি কখনো সরাই দেওয়া হয়, আপনি যদি পইরা যাওয়ার অবস্থায় হন, তাহলে আপনার ওযু থাকবে না, আপনার নামাজ পড়তে হবে ওযু কইরা। কথা বুঝছেন আমার? কথা বুঝে আসছে সবার? আর যদি হুজুর এত ঘুম হয় নাই, ঘুমের মাত্র তন্দ্রা আসছে, কোন তন্দ্রা? যেই তন্দ্রার কারণে হুজুর বৈশা আছি, ঘুমাই নাই, আপনার কথাও শুনতেছি, আবার একটু কেমন জানি ঘুম ঘুমো লাগতেছে, মাঝে মাঝে একটু একটু ঝিমানি দেয়, এরকম ভাবে, এই ঝিমানির দ্বারা ওযু যাবে না। ঝিমানির দ্বারা কি যাবে না? ওযু যাবে না। ঘুম হইতে হবে, ওযু ছুটার জন্য ঘুম লাগবে কোনটা? হেলান দেয়া ঘুমাই গেছে কিনা, কারোর সাথে টেক লাগায় ঘুমাইছে কিনা, ঘুমায়া ওযু ছেড়ে দেওয়ার মতো পাগল হয়ে বেহুশ হয়ে ঘুমাইতেছে কিনা, এইগুলা কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। বুঝাইতে পারছি? তো আল্লাহ বলতেছে, বান্দা আমার তো ঘুম আসেই না, ঘুমের আগে যে একটা তন্দ্রা তন্দ্রা ভাব হয়, যে তন্দ্রার কারণে একটু ঝিমাও তোমরা, এই জিমানিও আমি আল্লাহর আসে না। বলি সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একদল লোক হযরত মুসা কালিমুল্লাহর কাছে আসছে। আয়েশা আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, নবী মুসা, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি কখনো ঘুমায় না? দেখছেন নি প্রশ্নটা কি? কার কাছে প্রশ্ন করতেছে? আল্লাহর নবী মুসার কাছে। কে প্রশ্ন করতেছে? বনি ইসরাইলের একদল লোক। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনা করেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ কি কখনো ঘুমায় না? আল্লাহ কি করেন না? কখনো ঘুমায় না? আল্লাহ তাআলার সাথে সাথেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করছে, মুসা, এই জিনিসটা তুমি যদি তোমার উম্মতদেরকে সোজা বইলা দাও যে আল্লাহ ঘুমায় না, তাহলে একটা আমার প্রতি অবিশ্বাসের একটা কি আসতে পারে, একটা তীর আসতে পারে, তাদের ধারণা একটু আসতেই পারে, আমরা ঘুমাই, আল্লাহ ঘুমায় না, এটা কি কোনো রব হইল? কথা কয় না, এটা কি কোনো রব হইল? এরকম ধারণা আসতে পারে। কাজেই আমি তোমাকে একটা কৌশল শিখায় দেই, এই কৌশলে তুমি আমার বান্দাদেরকে উত্তরটা জানায় দাও। কি কৌশল? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে ঘুমের একটা পর্দা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা মুসাকে আদেশ করছে, মুসা, তুমি দুই হাতে দুইটা পানির বোতল নাও। কি নাও? কথা কয় না, কি নাও? পানির বোতল রাখো। পানি বোতল নিচে নেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ তাআলা ঘুমের একটা পর্দা ফালায় দিয়েছেন। যখন ঘুম আসছে, তখন এই বোতল হাতে রাইখা কি ঘুমানো সম্ভব? এই কথা কয় না, সম্ভব? আল্লাহর নবী মুসা নবী ছিলেন বিদায়ী, সে তো মানুষ। কথা বলে না, সে তো মানুষ। নবীদের সাথে মানুষের সাথে পার্থক্য শুধু এটাই, তাদের উপরে ওহী আসে, আমাদের উপরে ওহী আসে না। এই পার্থক্য ব্যতীত নবীও মানুষ, তাদের শরীরে রক্ত আছে, আমাদের শরীরে রক্ত আছে, তারাও মাটির তৈরি, আমরাও মাটির তৈরি, তাদের শরীরে গোশত আছে, আমাদের শরীরেও গোশত আছে। ওহী আসা ব্যতীত কোন নবীদের সাথে উম্মতের সাথে কোনো পার্থক্য নাই। কথা বুঝাইতে পারছি? কথা বলেন, বুঝাইতে পারছি? শারীরিক কিছু কিছু পার্থক্য আছে, নবীদের শরীরে শক্তি বেশি, আমাদের শরীরে শক্তি কম। বুঝাইতে পারছি? তো আল্লাহর নবী মুসা হাতের মধ্যে বোতল দুইটা নিয়ে একটু ঘুমায় গেছে। ঘুমানোর সাথে সাথেই তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলতেছেন, হাত থেকে দুইটা বোতল পইরা ঠাস করে ভেঙে গেছে। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভাঙছে। ভাঙার পরে বনি ইসরাইলের সকল লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার উম্মতেরা, ও বনি ইসরাইলের লোকেরা, শোনো, আমি মাত্র নবী, আমি শুধুমাত্র নবী। আল্লাহর দামের কাছে আমি মুসার দাম কিচ্ছু না। আল্লাহর কুদরতি পাওয়ারের কাছে আমি মুসার কোনো কিচ্ছু নাই। আমি মুসা আল্লাহর কাছে একটা মশা সমতুল্য। আল্লাহ তাআলা আমাকে ওহী দিবেন, নবী বানাইছেন। আমি মানুষ, আমি যদি এই ঘুমন্ত অবস্থায় এই দুইটা বোতল ধরে না রাখতে পারি, যার হাতে গোটা কুল কায়নাত অবস্থিত, যার হাতের মধ্যে গোটা পৃথিবী চলে আসেন, ঘুরতেছেন, চলতেছেন, এই মালিক যদি ঘুমায় যাইতো, গোটা পৃথিবীর কি অবস্থা হইতো? যখন এই উত্তরটা দিছে, এবার বনি ইসরাইলের সকল মানুষের এমন ভাবে বিষয়টা হল হয়ে গেছে, এমন ভাবে বিষয়টা বুঝে এসে গেছে, আসলেই তো সত্য, আমাদের রব এমন একজন রব, আমরা ঘুমাই কিন্তু আমাদের রব কখনো ঘুমায় না। বলি সুবহানাল্লাহ। আমাদের রব হলো এমন রব, আমরা ঘুমাই, আমাদের রব ঘুমায় না। আমরা যখন নামাজ পড়ি, আল্লাহ কোথায় থাকেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ কি করেন? প্রশ্নটা কিন্তু খুব জটিল প্রশ্ন। প্রশ্নটা কি খুব জটিল প্রশ্ন। আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ কি করেন? এই কথা হযরতে আবু যর গিফারি তার জবান দিয়ে বলার সাথে সাথেই পুরা স্তব্ধতা চলে আসছেন মসজিদে নববীর মধ্যে। সকল সাহাবীর মধ্যে একটা কৌতূহল কাজ করতেছে, আরে প্রশ্ন তো, কথা তো ঠিকই। আমি যখন নামাজ পড়ি, আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ তখন কি করে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। থাকার পরে আবু যরের দিকে তাকাইয়া নবীজি হাইসা দিলেন। হাইসা বলতেছে, আবু যর, আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ তখন বান্দাদের কুদরতি চেহারার দিকে তাকায় থাকে। বলি না সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথেই হযরত আবু যর একটা চিৎকার দিয়া মসজিদে নববীর মধ্যে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু যরকে সুস্থ করা হয়েছে। আবু যরকে প্রশ্ন করছেন, আবু যর, তুমি এই কথা শোনা মাত্রই কেন তুমি সেন্সলেস হয়ে গেলা? কেন তুমি অজ্ঞান হয়ে গেলা? এই অবস্থা কেন চলে আসলো? আবু যর বলতেছে, আল্লাহ যে আমার দিকে তাকায় থাকে এই ভয়ে আমি অজ্ঞান হয়েছি, বিষয়টা কিন্তু এমন না। আমি তো অজ্ঞান হয়েছি লজ্জায়। আরে আমি আল্লাহ যখন আমার দিকে তাকায় আছে, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছি, আমি আর রহমানির রহিম বলতেছি, অথচ আমার দিল ঘুরতেছে আমার কৃষিকাজ দিয়া, আমার অন্তর ঘুরতেছে আমার বাড়িতে কি হচ্ছে, আমার অন্তরের মধ্যে ঘুরতেছে দোকান খুলে রেখে আসছি, দোকানে না জানি কি হইতেছে। এই যে পরিস্থিতি, অর্থাৎ আমার তো হওয়ার কথা ছিল এমন, আল্লাহ আমার দিকে তাকায় আছে, আমার কলবের চক্ষু আল্লাহর দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমার কলব অন্যদিকে ঘুরতেছে, আল্লাহ আমার দিকে তাকায় আছে, আমার কলব ওই মুহূর্তে অন্যদিকে ঘুরতেছে, এই লজ্জায় আমি আবু যর অজ্ঞান হয়ে গেছি। দেখেন আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক কেমন। এই সম্পর্ক কায়েম করতে গিয়াই তো আল্লাহ তাআলা পরিচয় দিছে, বান্দা তুমি ঘুমাও আমি ঘুমাই না, তুমি খাও আমি আল্লাহ খাই না, তুমি যখন লুকমা উঠাও তখন আমার কুদরতি, আমার চেহারা, আমার তাকানি, আমার দৃষ্টি তোমার প্রত্যেকটা লুকমার মধ্যে আছে। বান্দা যে লুকমা খাইতেছে এই লুকমাটা যেন তার গলার মধ্যে ঠেকে না যায়। কথা বলেন, বান্দা এক গ্লাস পানি তুমি পান করতেছো, আমি আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়া এই গ্লাস আমি তাকায় দেখতেছি, বান্দা যে পবিত্র পানি পান করতেছে, আমার নামে শুরু করছে, বিসমিল্লাহ বইলা পানি পান করতেছে, এই পানিটা যেন বান্দার পাকস্থলী পর্যন্তই পৌঁছে, বান্দার গলার হলকুমের মধ্যে পানি আটকা দম বন্ধ হয়ে যেন আমার বান্দা ইন্তেকাল না করে। আমি আল্লাহ তাকায় আছি, আমি আল্লাহ কি করতেছি? তাকাইয়া আসি। এই হলো আমার আপনার রবের পরিচয়। তাহলে আল্লাহ পাক এত ভালো আমাদেরকে বাসেন, আমাদের একটু ভালোবাসার দরকার আছে কি নাই? কথা বলেন, ভালোবাসার দরকার আছে কি নাই? আমরা আল্লাহকে ভালোবাসি তো ইনশাআল্লাহ, সবাই বাসি তো ইনশাআল্লাহ। আল্লাহকে ভালোবাসার মানে আল্লাহকে বুকে জড়ায় ধরা? কথা বলে না, আল্লাহকে বুকে জড়ায় ধরা না। আল্লাহকে ভালোবাসার অর্থ হলো আল্লাহর সকল বিধানের উপরে নিজেকে চালানো, আল্লাহ সকল বিধানের উপরে নিজেকে চালানো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর ভালোবাসা নিজের অন্তরের মধ্যে স্থাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।